দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক প্রভাবশালী ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে কোটিপতির হিসাবধারীও ছিলেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্যাংক খাত থেকে অনেকেই আমানত তুলে নিয়েছেন। ফলে কিছু ব্যাংক তীব্রতার সঙ্গে তারল্য সংকটে পড়েছে। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্যাংকে আবারও টাকা ফিরতে শুরু করেছে, যার ফলে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের ডিসেম্বরের শেষে দেশে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 16,32,47,532টি, যা আগের প্রান্তিক তুলনায় প্রায় 12 লাখ বেশি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়া ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 18,83,711 কোটি টাকা। একই সময়ে কোটি টাকার বেশি আমানত হয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা 3 মাসে 4,954টি বেড়ে দাঁড়িয়েছে 1,22,081টি। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 1972 সালে দেশের কোটিপতির হিসাবধারীর সংখ্যা ছিল মাত্র 5টি, যা 2024 সালের ডিসেম্বরের শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,22,081টি। প্রতিবেদন অনুযায়ী দেশের কোটিপতির হিসাবধারীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এবং এর মধ্যে শুধু ব্যক্তি নয়, অনেক প্রতিষ্ঠানও রয়েছে যারা 1 কোটি টাকা বা তার বেশি আমানত রাখে। অমিত হাসান রবিন, কালবেলা।